السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى: ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين. وقال النبي صلى الله عليه وسلم: إنكم ستكون في أمتي كذبون قريبا من 30 كلهم يعزم أنه نبي وأنا خاتم النبيين لا نبي بعد أو قال عليه الصلاة والسلام. অধ্যকার নাইমুরি সাইদামতি দারুল উলুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত সাপ্তাহিক বক্তৃতা ও সেমিনারে সম্মানিত সভাপতি ও সুদক্ষ বিচারক মণ্ডলী এবং আমন্ত্রিত মেহমান ও আমার প্রাণপ্রিয় ছাত্র ভাইরা, সকলের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, আজকে আমার আলোচ্য বিষয় হলো খতমে নবুয়ত। খতমে নবুয়ত একটি আরবি শব্দ। খতম শব্দের অর্থ শেষ বা সমাপ্তি। নবুয়ত অর্থ নবীদের দায়িত্ব। নবীদের দায়িত্বের পরিসমাপ্তিকে খতমে নবুয়ত বলে। খতামুন নাবিয়্যিন বা সর্বশেষ নবী হলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আগমনের দ্বারাই নবী রাসূল আগমনের দরজা চিরতরে বন্ধ করে দেওয়া হয়েছে। এরপরে আর কোনো নবী রাসূল এরপরে আর কোনো নবী রাসূল আগমন করবে না। আল্লাহ তাআলা জিন ইনসানের হেদায়েত ও সঠিক পথ দেখানোর জন্য পৃথিবীতে অগণিত নবী রাসূল পাঠিয়েছেন। নবুয়তের যেই ধারা হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে, সেই ধারা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে শেষ হয়ে গিয়েছে। নবুয়তের এই ধারা বন্ধ করে দেওয়াকেই খতমে নবুয়ত বলে। আল্লাহর একত্ববাদ ও পরকালে বিশ্বাসী হওয়ার ইসলাম মৌলিক আকীদা বিশ্বাস যে সকল বিষয়ের উপর প্রতিষ্ঠিত এবং এর গুরুত্ব একটি আকীদা হলো খতমে নবুয়ত, অর্থাৎ নবুয়ত ও রিসালাতের পবিত্র ধারা সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগমনের মাধ্যমে পূর্ণ হয়ে গিয়েছে রিসালাত ও নবী রাসূলের দরজা। তাওহীদ, রিসালাত, আখিরাত, নামাজ, রোজা, হজ, যাকাত, কুরআন, কিবলা ইত্যাদি বিষয়ে যে পর্যায়ে অকাট্য ও সন্দেহাতীত দলিল দ্বারা সুপ্রতিষ্ঠিত খতমে নবুয়ত তথা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ নবী হওয়ার আকীদা ও অনুরূপ দলিল দ্বারা প্রমাণিত। এজন্যই তাওহীদ, রিসালাত, আখিরাত, নামাজ, হজ, যাকাত, কোরআন ইত্যাদির অস্বীকার যেমন স্পষ্ট কাফের, তেমনি খতমে নবুয়ত অস্বীকারী এবং অবিশ্বাসীরাও কাফের। মির্জা গোলাম কাদিয়ানী নিজেকে নবী হিসাবে দাবি করেছে, তার অনুসারীরাও তাকে নবী হিসাবে মানে। তারা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে না। তারা নিজেদের মুসলমান পরিচয় দিয়ে মিথ্যা ও ধোঁকার মাধ্যমে ইসলামের বিপরীত অন্য ধর্মের প্রচার করে সমাজে অশান্তি ও বিভ্রান্তি ছড়াচ্ছে। পৃথিবীর অনেক মুসলিম দেশে তাদেরকে সরকারিভাবে অমুসলিম ঘোষণা করা হয়েছে। তাদের যাবতীয় বই পুস্তক ও কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।